কি গো কতবার করে কইছি আমার বুরকা নিয়ে তুমি অফিসে যাবে না আমার বুরকা খুলো তাড়াতাড়ি ওই খাতুনি আমিও অফিসে যাব না অফিসে যাওয়ার সময় কোনো বাধা দিবা না বুঝছো না বাধা তো দেই নাই আমি আমার বাপের বাড়ি যাবো আমার বুরকা দাও তাড়াতাড়ি তুমি যে এত বেতলা পারো হ্যাঁ আমি যে এই যে কেস কাহিনীর জন্য আলোচনা করি একটা কেস গাবিন করে আনিবার তোমার 5টা ড্রেস কিনে দেব তুমি কি মনে করছো বুঝছি তুমি তো আমার 5টা ড্রেস কিনা দিবা তুমি যে উকিলগিরি করো তোমার ড্রেস কিনা আরো না আমার বুরকা বড় কেন নিগা হ্যাঁ এই খাতুনি এখন ড্রেস কিনে হারতে দিলে এটা বুরকা বই করতেছি ও তাই আমার বুরকা খুলো তাড়াতাড়ি আর শুনো এই যে পরশুদিনকা মোবাইলের একটা মেসেজ আইছে তুমি এই মেসেজ কইলাম যে কি লেখছে তুমি আমতা করলা তাই কি কইলো নাকি তাই ওই আমার ঘুম ধরছিল দিকে কোহারি নাকি এত কথা কও কিসের নাকি ও ঘুম ধরছিল দেখো নাই বুঝছি যাও কর দাও এই যে বুরকা দাও কে বুরকা দাও বাবির বাড়ি যামু বুরকা তুমি বাবার বাড়ি যাও আমি যে অফিসে মেলা কিছু তোমার কি গায় লাগে না শুনো এই বেতন পায়া তারপরে তোমার ড্রেস কিনবা ড্রেস কিনা তারপর আমার বুরকাটা দিয়া যাবা আর আমার বুরকা যদি তুমি আর পয়রা যাও আমি আর তোমার মাইনা নিমু না বুঝছো এই নাকি হ্যাঁ মাইনা নিমু না আমি যদি তুমি কোনা না মাইনা না নাও তুমি আমার মুহুরি লাগে বিয়ে করবা বুঝছো কার সাথে মুহুরির সাথে কি তোরা মুহুরি লাগে বিয়ে তুমি শালা খাও মুহুরি লাগে বিয়ে দিবা ওই শালারা দেখলে আমার রাগ উঠা যায় ওর লাগে তুমি আমার বিয়ে দিবা তোমার এত বছর আচ্ছা আমার ভাই যে ডাকে যা আরে খান শালা খাতুনি তোরা তোর তো 64 দ্বারা কেস করে দেব কেন আমারে কেস করবা কে নিগা হ্যাঁ 64 দ্বারা কেস কারাকল জানেন কে কারাকল হাই তুমি আমার তালাক দিবা তালাক দিয়ে তালাক আমার কেস দিয়ে দিব এটা কেস দিব তালাক দিব না খোলা অপরাধে ও পোশাক খোলার অপরাধে পোশাকটা খুলে একবার আরে টেনশনে বাসি রে বস বলতে একটা ভুল হয়ে গেছে আজকাল যে কেসটা রায় হবো ওই কেসটা তো আমি পাইতাছি না মনে হয় তোমার পাইতিরি দ্বারা কেস বলা দিবে আরে পাইতিরি দ্বারা কেস ওটা নরমাল কেস ওটা আমার চাকরি বাদ যাব তাই কি হবো বুঝছ না আসল মনে করছ সকাল ওইটা খাতাটা আমি বারিন্দায় থুইছি থুইয়া মুখ দোবার কাছে আইয়া দেই কুত্তায় চারটাছে কেসের ফাইলি খাইয়া হালাইছে বেটাই বলে কি আমার তো এবারে বিনাশ করে হালাইছে চাকরি নিয়ে তো নড়াচড়া করেন না করে আমি ডিস্ট্রিক্টের রাখাছের দোকানে কালকে বইয়া চাকরি খাইছিলেন এই খাতার উপরে চাকরি বান্ডির বইরা আছিল সকালে তুই যে ওটা কুত্তায় একবার খামছাই দেখাই কেসের ফাইল হুতা কি কুত্তায় খাই হালাইছে খাইয়া হালাইছে এ তোমার বারে কিছু খাতা টাইগার খাতা উতলা করে থাও কিছু নিকে খাতা নিয়ে আমি ঘরে থুমু এক খাতা কেস বুঝাই আর ঘরে থুমু একটা কেসই পাইছিলাম তো বাহিতে করছে না বুঝেন গা বাহিতে করছে বুঝেন গা আমরা বিলা না হাউ দাতে গেছে এটা আমার দোষ তোমার তো হেগুলো কইতে তোমার পাইতিরি দ্বারা কেসে বলে দেব পাইতা বাদ দাদা না মারে পাইতে দেব এত রাগ করো না গারান দে সই করে মারে আসলে বাদ দাও বেটার আমার দেখবার মন চায় না ওই শালি কি ওই বেটা কি তোর জামাই তোর দেখতে মতন না আরে জামাই লাগে তোর মাইরেই ফেলাইতাম আমি এই তুমি জামাই কোন লাগে তা তুমি আবার কি লাগো বেটা আমি তোর মাথা দেখি দা জামাই তো করে তোমার সংসার করার থেকে না করাই ভালো সকালে আমার সঙ্গে তুমি কইছিস তোর মুহুরি লাগে বিয়ে সকালে খেবা এই দর্শন যে কথা সাবধানে করে দিলাম চলো উকিল সাহেব সকালে খেবা দর্শন গেরাইতে খেবা তো মানে যে পোশাক নিয়ে মনে করতে যাই তো ওই ইস্টিবাড়ি যাব খালি মানে ওই নির্গুণ সার বানর তুই পোশাক বানা আমার বাবির একটা নেম কি নিকে দে দেখার না হে আত্মীয় স্বজন বাড়ি যাব না আসলে তোমার কি কমু তুমি আসলে বেশি বুঝাইলাই ডিস্ট্রিক্ট থেকে 20 টাকা দেয় না কিনা তুই নিয়ে 10 টাকা দেয় না কিনা দিয়ে এহারে ভালো একটা চাকরির যাও ভালোইছ না আমার ঘর নিয়ে যাও গে ঘর বিলা জমা আমাদের বউ নামানো যাবো গা শালার বাস স্ট্যান্ড জানি কোন গা বাস হাই রে হাই শিক্ষিত আমি মধ্যে থাকছি না আমি ঘু খাইতাছি বুঝেন না আর জানলে আমরা করতাম ব্যাগ ভুলতাছি যাও তুমি এখান থেকে আমরা রাজকেল এখন বাস স্ট্যান্ড আর আমার যন্ত্রণা আমার ভালো লাগে না একটা কেসে যাও সব কুত্তা দেখিলে হালাইছে মেজাজটা কি পরিমাণ খারাপ হয় গাড়ি করে যাও গাড়ি করে যাও ধরেন আপনার যে গাড়ি বুঝেন নাই মানুষে প্রাইভেট কার কিনে হাইস কিনে আল্লাহ দুনিয়া আপনি হইলেন পারি নাকবো গাড়ির পয়সা উঠায় থয় রাহেন পাশে গোবর ছিল ধুইয়া হুকাদা হয়ে গেছিলাম সবাই বলে কি গাড়ির মধ্যে বলে কুরকার কুবর আনিছে মেজাজটা কি পরিমাণ গাড়ি ধুইলিবার গাড়ি জানতে থাকবো কিছু এই যে এরপরে থেকে তোমার টাকা অ্যাসিস্ট্যান্ট বানাবো গাড়িও পাল্টে গেলাম বুঝছাও পাল্টাবানি তো ইয়ার পরে হইলে বাস স্ট্যান্ডে যাইয়া 2-3টা বেরি গাই না গাইয়া বউরে দে দা হাবাই নার কমেন্টে আল্লাহ দে বাবা তাই বাদ দেবো এটা কি কর আমি ভিক্ষা করবার নিয়ে যাবো দেখেনছে ভাই কি শালার অশিক্ষিতর বাচ্চার না গাইয়া এমন মারা মরছে আমি জানেন রে একবারে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস অর্থ কো হারেন আমরা ভালো করে বলেন থাকাবেন
মারমু হ্যাঁ টেহা নিয়ে আরে টেহা জানা কেরে ভাই তা কি বা উকিল আরে অশিক্ষিত উকিল ও শিক্ষিত উকিল আরে দিয়া মানে কেন মামলা করে মেলা আয় বছর কেসের অভাব নাই মানে শিক্ষিতর তো একটা বাসা থাকে এইরকম একটা গাড়ি নিয়ে যে আপনি মেলা জেনে না আতুর মিসকিন টানে সেই হিসাবে এই গাড়িতে বসেন না আপনার উকিল কমুকে আইন কিভাবে আরে উকিল সাহেব এই গাড়ি হে আমেরিকা থেকে কিনে আনছে তাই না হ্যাঁ মানে এটা বাংলাদেশে পাওয়া যায় না বাংলাদেশে পাওয়া যায় না মানে আমেরিকা আগে টেহা দেয় নাকি তারপরে গাড়ি দেয় আগে টাকা 6 মাস আগে দিয়ে তার নাকি তারপরে গাড়ি ভাড়ায় আপনি না গেলে উকিল দা যদি কাম করে বুঝছেন কি হ্যার ভিক্ষা করা সারা বুদ্ধি নাই আই হালা হ্যাঁ তো ভিক্ষা করবে হ্যাঁ ভিক্ষা করবো কিসের নিকে এই একটা কেস নিয়ে যদি আপনি 12 বছর জুইলান তাহলে ওই আসামির কি থাকা আর ওই তুই কি কোনদিন কেস নিয়ে গেছে তুই ফাল ফাটা তুই আমি তো মূর্খ উকিলের কাছে জীবনে কোনোদিন মামলা করবো না আপনি মামলা কইরা দেখেন আপনি 5,000 বাস দিতে আমরা একটুখাও দিদাবত করব না নাকি ওই মুহুরির বাচ্চা হেদিন তোর সস্তি সত্য কথা বাইরে গেছে আপনি তো কোহারেন না গুছাইয়া বুঝেন না এটা তুই যদি বেশি বলছিস তোর দিমু 185 দ্বারা কেস দাদা না 185 দ্বারা কেস ওর না আমি মনে করি ফুর আগে ফুরা জায়গা আপনি কিবা কি মাইকেল খাবেন নাকি এই কেস ছাড়াই আরে মারুন কি নিয়ে মামলা আছে মামলা ছাড়াই তুমি আমার উকিল অশিক্ষিত থেকে মানে গবের থেকে মানে গাদা থাকে এই কথা তুমি কবা কি নিয়ে এই সমস্ত উকিল দেয়া যদি কোনো মামলা করে তখন বলে কস আমি ভালো কথাই কইতাছি আমার মুহুরির বাচ্চা জানি কোন গা চলেন গাড়িতে ওই যে পাশে গাড়ি আছে ভাই আমার না এই যে ভালো একটা কুত্তা আছে শিকারি ওরে যা কমু মনে করে তাই কব এই গাড়িটা ধাক্কা দেইছে ও গাড়ি যেন ঘুরে গেছে গা রাখনি এটা একটু গাড়ি হইলো নাকি এই যে ভাই এই যে মারবেন না গো এই যে হালা আমার গাড়িতে সিসে হালা তুই আমার গাড়িতে ঘুরে দে ফালা এই আমি গাড়ি তুই উকিল না হলি তোরে একবার মানে গাড়ি পাকারে দিলাম না হালার বউ সালা জানি গাড়ি এই যে গাড়িতে কভার যে ভাঙ্গা হালাইলেন কভার খইয়া গেল গা ওয়াও এই সুমন ভাই এই কো আই কেনা বাইরেন সামনে ওই কেনা গেছিস এনা নামে এবালা কইছো কি হইছে আমার 5,000 মাপ নিমু আমি 5,000 মাপ নিমু আমি কোন বড় দে আমি পয়সা খেতে আইতে হইতো না আমি জানেন না সকালে আমি পয়সা পার্কে বাজার নিয়ে যাবো এই কথা নিয়ে এই বাইতে যে ওই উলোর নিগা তুমি এই কাম করছো ফজলের আজানের সময় উঠা যায় ওই মারার বানর বাথরুমের মধ্যে পানি বইরা থই সাবান সুরা তুই যে বাথরুম থেকে বাইরে তুমি হাত দেবা তুমি কোন কারণে মানুষের পোশাক খেতে পাইবে না আর আরেক কথা বাথরুমে লাগো যদি ওইরকম বাথরুমে থাকতো জামাই দে পয়সা খেতে পায়খানা করে আমি একটা কথা কই আমরে আমার জামাই যে আপনার পোশাক খেতে পায়খানা করছে সেটা দেখছে কারা আপনি নয়নে দেখছেন নয়নে দেন না গো একজন ক্ষতি করবা গেলে মানুষের দেহে ওই যে মতিন আছে না মতিনের বউ ফজরে গোসল করবার দেই আইরে চরমের কথা রে ওই ওই পায়খানা হলো বেশি ভাগ হইছে কিস রেখে তাতে তো হোস গেলি না পরিধির মাংস খাইছিলাম দেখে সইরা গেছে কা যেটা খাইলে তোমার পেটে সয় না এটা খাও কি লাগে আর মতিন হলো টাউট অন্য মানুষের বউ বাই করে না বিয়া করছে ওই বেড়িয়া তোমার আবার কথা কয় এত কথা বুঝি না আমার এই পয়সা গাছ যে পরিমাণ আহত নিহত হইছে আমি মামলা করব আমি উকিল আনবো তোমার পায়খানার বিচার আমি কইরা ছাড়বো আচ্ছা করো গা যাও তোমার উকিল কোন বাপ আছে নিয়া হোক যাও তাও যদি কষাটা হইতে এটা কথা আছে কষা হইতো আড্ডা ধরে ফালিয়ে দিতাম তার মধ্যে তুমি পাতলাটা করছো পাতলাটা কোনে ধরন যায় পাতা গুনা কে সিধা সাইডে সাইডে ফালিয়ে দিয়েছি না মতিনের বই এতই কে বেলা হেতে সকালে দেয় না তুমি লঙ্গিও সাইয়া ফসুত করে পয়সা পিস পুরা মতিনের বউ গোসল করবে না কাল সকালে আমি এখানে মামলা করব এই যে তাও ভালো যে মতিনের বইয়ের মুখের মধ্যে গু গেল না আজিল বেড়ে আমি মামলা করব আমি 70 শিকার রাত খাবো তোমার তুমি মামলা করো না তুমি যে যা করা হলো করো তুমি যাও তুমি বাপ আছে যাও ভাই বানো তোর কি লেফটিন নাই হ্যাঁ আর গেছিলি মতিনের বড় ড্যাং না গায়ে দেখাইতে আরে লেপিনে আমার বাথরুম ঠিক মতো না বাইরে পায়খানা করলে ওটা মনে করো আবহাওয়া ভালো আহে আর বাথরুমটা ভালো তাই মানুষের খেতে যায় হ্যাঁ এই বেলা তো ভালোভাবে কইয়া গেল আমার হিসাবে কি করা দরকার আছে জানো ওই পাতলা পায়খানা হয় না তোমার মুখের মধ্যে থাপ
করে দেওয়ান যাইতো তাহলে যাও তো তা এখন তো তোমার উকিল বাপেরে নিয়ে আবার না দেখবে না তোমার কি করে পাকশাক কিছু ভালোই চালাম বাচ্চা ভালো হইছে না ওই বানর যেখানে ভালো হয় হেনে যা যাইতেছি এই বাবা আবার বাথরুম আই করছে মতিনের বউ আবার দেখা হইলেছে খাচ্ছনি তুই না বেটা তো জানি সাইড বাথরুম করছিস দেখে আমরা তোমার কেস দিব না হ্যাঁ তোমার কেস দিব পাগল হইছে তো আমরা তো অশিক্ষিত হ্যাঁ তো অশিক্ষিত না বেশি কথা কয় না বুঝছো আমরা কেস বানাম করবার কথা তাই আমরা করা হবে ওয়ালাইকুম আসসালাম এলাম ভালো আছেন আল্লাহ রাখছে বলে কিসের কেস বানা করে হাইলে আমরা তো কইলো প্রটিকল তুমি কত বড় উকিল হইছো দেখি তুমি এই মামলা নিয়ে নরবা আমি কেস বানাম করবার হলো তাই করা হলেন না এই এই শালার মুহুরির বউ পেয়েছে বউ হ্যাঁ আমি কেস বানাম করে হারলাম না হ্যাঁ মনে করি কিছু শরম করে দিয়ে করি নাই শরম করলে তো আপনি করবারই তো পারেন না কোনটা আমি তো কেস বানাম করাম না কোনটা দেখি কয়েকের কেস হ্যাঁ কেস এহারে আমার কেস হ্যাঁ এই বাবু কি লাম না মানে আমরা জামান একটা কেস নিয়ে আইছিলাম আমাদের দিবার নিয়ে দেন যাব না তো এই অশিক্ষিত উকিল রে আমি কেস দেব না এই তে কেস নিয়ে এসে অফিসে নিয়ে আরে না এই কেস নিয়ে আমি তো আর জানতাম না যে আমি অশিক্ষিত আরে ভাই তুমি কেস আমার কাছে দিয়ে দাও তোমার কেস যদি কুতাতে না কইছে তুমি আসলে কুত্তাতে কেস খাবেন এই যে হারামদাদা খেলেছে একটা কেসই কুতাই খেলেছে হ্যাঁ ভালো আছি আসসালামু আলাইকুম কে ভালো থাকেন আপনারা কুত্তাতে কেস খাওয়ায় না আমার কাছে কেস দেন রাখবো তোমার কেসের ধারা রাখো দেখি না ওই বিলাই দাও আমার বউ বাবার বাড়ি গেছে গা হ্যাঁ। এদিকার পাড়াইতেছে না এই কেসটা দিবার নিয়ে গেছিলাম আর তুমি পুরুষ না মহিলা তোমার বউকে ফিউজ হোয়াট ইজ দিস ডারফোর লাতিন no under put this form for so ওই হাই আস্তে এই যে এতক্ষণ যে বড় বড় করে কইলেন এটা অর্থ কি মানে তোমার বউ হ্যাঁ। উমরে দাও আরেকজনের নাকি প্রেম করতেছে আর আমি যে তাড়াতাড়ি নিয়ে এবারও গা হ্যাঁ। মানে কেস করে গাবি নিয়ে দাও কেন আর আমি যে ইংলিশ কইলাম বুঝছো হ্যাঁ। সম্ভবত বাচ্চা ধরে হারছে কয়দিন তো মেলা দিন ধরে গেছে হইছে আমার আর কেস দেওয়া হইছে আমাদের কাছে ও বইয়ের আমার দরকার নেই আমি আড়া বিয়া করবো বুঝছেন কি কেস দিবা না না কেস দেওয়ার কোনো দরকার নাই লুঙ্গিটা খুলে তোমার বউ থাকবো না আসসালামু আলাইকুম কি এর হুর আরে আমাদের কাছে কেস দেয় গেল আল্লাহ রহমান মানে গাড়ি চাকা তো লাগল ফালামু গাড়িতে চলবেন না নেই যাবেন চলো একটা কেস পাইতাছি না হ্যাঁ তোমার লাগাল মুহুরি দাও লোকে সামনে করে কেস পাবো আমরা এক কাম করি যাও হ্যাঁ কি এক কাম করি কি কাম করবা এবার থেকে একটা বাড়ি চাই আনি আমরা অন্ধ না তাও মেলা দেখা কামাই হবো একটা সত্য না দেখবেন আমরা তো অশিক্ষিত উহিল না ওয়াতে ভিক্ষা করা ভালো বুঝেন নাই দেখো জানি কোন ধরেন। আপনি নিজের গাড়ি নিজে অ্যাক্সিডেন্ট করেন হ্যাঁ হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস আমি তোমার বাপ ওই আমি তো তুই আবার বাবা আই হো মন্দির বো হ্যাঁ তুই কিবা গাড়ি ঘুরে চালাতে গাড়ি ঘুরিয়ে করে জায়গা তুমি তো হ্যান্ডেলি ভালো করে ধরা খান হ্যান্ডেল ভালো করে ধরা না। অশিক্ষিত জাত উকিলগিরি হইছে উকিল হইছে হ্যাঁ ফাংশন মেসিং ফর্ম ভালো করে ধরো মেসিং বাচ্চা দিকে খাই আইছেন নাকি ওই কাঙ্গারুর বাচ্চা বউ নিয়ে কে হইলে আমি কি তোমার বউ এখন নরম পাইছে আর এখন খাবলাটা ধরছ আপনি গাড়ি নিয়ে চলাফেরা করা কি বাদ দিবেন না আমি আপনার বাদ দেবো হ্যাঁ আমি আমি যে আমার এই গাড়িতে দুইবার করে অ্যাক্সিডেন্ট করলাম তার নিকে তোমার চাকরি এর আইসেস গেট আউট জীবনে উকিলগিরি করলি করবান না করলি আপনি কয়টা হের উইল গেছিলেন আমি কয় দেহার উঠেছি তুই কি করবে কি ছাড় দে তুই হ্যাঁ ছাড় দে ওইদিন আমি আপনার কোলে নিয়ে যাবো তাও আমি এই গাড়ি নিব না ছাড় দে গাড়ি ছাড় দে গাড়ি ছাড় দে তুই গাড়ি বাংলি গেছে আপনি গেলে আমার বেতন দেন না তো মারবেন বুঝলেন না খাইলার দুনিয়া প্রতিদিন সকালে কি খিলানের চাকরি আড্ডা করে তাই ঠ্যাং তো ফাঁকা না বাচ্চা বেড়ে নাকি আই নাই কার বস্তা রে কার বস্তা রে খাতা পড়লো ডেইলি খাতা পড়লো একটা কেউ যদি না থাকতো ব্যাগকে সাব হয়ে যায় গিয়ে খাতায় থেকে এদিকে আমার কুত্তা গেলে আবার আমার কথা কস হ্যাঁ মুড়ি ঘর ওই ওই তুই কোন লাগি রে হ্যাঁ বড় দাদু ঠিক কইছ কি কইছ আমি সুমানের কথা ও সুরমানের কথা কমন আছে বেটা বেশরম নিলজ্জ আমার সামনে আয়া কেমন করে পায়খানা করলো সি পায়খানা যেগুলো একটা পুরো জায়গা তোলাই গেছে গা বেটার পয়সা নষ্ট হয়ে গেছে গা
পোশাক নষ্ট হয়েছে গা এই বুড়া মানুষ হ্যাঁ তো বাবা একটু কমে গেছে তুই আবার মাইসের কোবা কাছে ওই কথা তো কবে যাব না হ্যাঁ? বেটা যে খাটটা নষ্ট হইলো ও রাজুর ভাত খাও না না রাজুর ভাত খাও না আমার ভাত খাও না খাই তাই যেটা দেখছ এটা সাক্ষী দিব না সাক্ষী দিবি যে কেস করছে সাক্ষী দিবার তার আমি যাবো যাবই তো 100 বার যামু 1000 বার যামু কামাই খাও আমার তুমি দুর্নাম করো আরেকজনের না খাই এত কোনো কাম নাই তোমার না মনে গুমুর গুমুর দিয়ে আলিপিটের মধ্যে তার ঠিক হইতো কে গুমর দিবা আমি কি করছি আমি তো ভালো কথা কইছি আমি উচিত কথা কইছি আরে গমু 100 বার সাক্ষী দিমু 100 বার সাক্ষী দেবো বিলের মধ্যে একবার পিট কিন্তু ভেঙে গেলাম একবার কিন্তু ওই যা সুমন ফোন দিছিল সুমন বাচ্চা যা সাক্ষী দেবো যা যা যামু যাইতাছি যা এদিকে, যা পুরি যা আমার ই দেখছো শালার পানা না মানে মাইরাই খাই উল্টা দিলো পয়সা আগে শালিয়ে দে হেডে দে হ্যাঁ মাইনে কত দা আমার সাক্ষী আইব তো খবর বানাইছি সাক্ষী আইব ডাক্তার এই শুনবা না করছি ওই বাইরে তোর বাবা নিয়ে আসি বাইরে রাজু ভাই আমি আয়া বসি সাক্ষী দাও লাগা আবার তুমি কিসে নিয়ে গেছাও ওই যে উকিল সবাই যে দিগা নাম আর আমার কথা হলো যে আমি উকিল সব এদিকে আসে নাম না যাই না দিকে আচ্ছা মোহরি তুমি খাতাটা 1 2 3 রেডি করো ফিউজ ফিউজ হোয়াট ইজ দিস দ্যাট ইজ এ কালপিশ তুমি কেন গেছিলা আপনি বুড়া মানুষ হয়ে কেন পয়সা খেতে পাইখানা করতে গেলে তাই বললো হ্যাঁ, হ্যাঁ। স্যার গড়ন হয়েছে এখন ধরবেন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন নো 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 ওভাররুট অবজেকশন রাস্তা ওভাররুট দিয়ে হাইটা যাইতেছেন যাইতে কালে যদি আমগরে পায়খানা ধরে কোনো বাইতে যদি না যাবার দেয় তাহলে খেতে করবেন না করে করবেন মুখে করবেন হু ইজ দ্যাট স্যার হিউম্যান ইজ দ্য ইয়ার ওয়াইফ মানে আর বউ বউ আমি তো না বুঝছি আর বউ খাবো গুতা নো টকিং ইউ স্পিকিং কেডা গুতা খাবো আমার জামাই কি কেডা মারছে না এবারে জব করছে জমা করে নাই আমার পয়সাকের গোষ্ঠী মারছে ভালো করছে আমি যে কাজ করতে এই পয়সা খাওয়া বন্ধ করে জানেন খবর ভালো করছে ভালো করছে ফিউজ ফিউজ হোয়াট ইজ দিস দ্যাট ফর নাথিং ব্যাট ইন কল একবার কল ক্রিমিনাল আমি এর একটা কথা কই এই যে দুই মহিলাদের সাক্ষী দিছে হ্যাঁ। মতিনের বউ তো হ্যাঁ। অন্য জনের বউ আছে আর হেনতে বাইর করে না বিয়া করছে ওর কথা একটা ঠিক আরে স্যার এই বিষয় কি আরে করতে জানেন কি সাক্ষী কোনি যাব এত ভুরবেলা গেছে যা বলার মতো না এত ভুরবেলা আমার জামাই খেতে পায়খানা করার কাছে বাড়ি তুমি করে গেছিলা আরে আপনারা সুতা ধরে উকিল জিগাবো আমার কথা রাখেন এই ভোরবেলা তুমি কি করছিলে আমরা হেন জিগান এই তাই তো আমি কলসি বরবার লিয়ে গেছিলাম করছি বলবে স্যার স্যার নো 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 টকিং ইজ দ্য রং উনি গোসল করতে গেছিল ও তুমি জানলা কি বল স্যার এই তো তুমি জানলা কি বল এই সকালে উঠলে তো মানুষ মহিলা মানুষ গোসলই বেশি করে এই জন্য আকে বললাম আমি গোসল করতে দেখছি স্যার গোসল করবার গেছিলাম হ্যাঁ স্যার ওই বানর তুই যায়া কি মহিলা বেজে আমি ওরা জিনিস বুঝি না উকিল সাহেব আমি বোন আনলাম কি করে আপনি কি শুরু করলেন হ্যাঁ আমি যে মামলা দিছি বেড়াই আসামি এইটা আসামি হাই রে অশিক্ষিত বাচ্চাটাকে আসামি তো এই যে আপনি তো উল্টা করতেছে এই যে শুনেন আপনার একটা কথা কই স্যার কোন? সবচেয়ে বড় আসামি হলো উনি যে তিনি আইছেন আপনারে অতি বড় আসামি কেস দুই লেখা। দিন পর মানুষের নামে মিছা কথা কই না আপনারে কেস দেওয়া হলো আপনি এর কেসটা কত দাঁড়ায় এর হলো 7,3500 7,3500 দাঁড়ায় 7,3500 টাকা আমি কই টাকা দিমু এখন আরে এটা দাঁড়ার মধ্যে গেছে জরিমানা 7,035 দাঁড়ার কেসের ই হইলো যে আপনি দেখো কুশা গুনা নষ্ট করতেন বুঝছেন জরিমানা পরে জিবলাতে সাইডে আচ্ছা শুনেন ওইটা পরিষ্কার করতে হবে আপনাকে কথাই রইছে ঠিক আছে আমি একটা কথা কই এটা তো দুই দ্বারা মতো দুই দ্বারা মোতাবেক। গাদব জানি কথা আমরা অশিক্ষিত আমরা স্যার, তো দাঁড়া স্যার, দাঁড়া স্যার, এখন অশিক্ষিত সরটাকে তো স্যার আমি একটা কথা কই আমার জামাইয়ের নামে কেস লেখ করাইছেন না মামলা দিবার আইছেন আরে তাই মরি হ্যাঁ? আমরা করে ভাই কেসের গোষ্ঠী সব আও বাবা আও বাবা আমার পাঁচ হাত করে হলাম আমি যে পাঁচ হাতে আমার পয়সা নষ্ট করতে আমি পাঁচ হাত করব আমি আপনার দাঁড়াবেন না ভাই হুমুদের তুই পয়সা পাঁচ নষ্ট হইলে তোর পাঁচ হাত আগব মেশে হ্যাঁ আমার পাঁচ হাত আগব এই যে আমার মারার কেসটা নেন স্যার আমার মারার কেসটা নেন নেন এটা আমি নেন What is case the movement is the উকিল উকিল গাড়িতে পাট পাট গেল অশিক্ষিত উকিলের সামনে বাদ দিতা আসামিকে মারার কারণে ঠিক আছে কেস উল্টাইছে কেস উল্টা হইয়া কেসে মনে করেন যে উল্টা একদম বারবার মাথা চালো অশিক্ষিত ওই বেটা যার কাছে হেল সে পুরানি বুঝছ নাই তুই তো কথা কবি না অশিক্ষিত আমারে তো বেদব সামনে বেদব তার ফিরে হতে দিতে আমরা সাক্ষী রে কিছু জিজ্ঞাসা সাক্ষী হ্যাঁ সাক্ষী না আসেন সাক্ষী তো দিব আর বউ আর বউ আর বউ কথা বলতে আর বউ আর দেখে সাক্ষী দিব বলে তাহলে প্রেম করে হেলে কে তো সাক্ষী সত্য খাইছে বলবো মিথ্যা বলবো না মিথ্যা বলিব সত্য বলিব না
বেটি বলে কি রে বেটি বলে এই যে দেখছেন আমার তো কথা স্যার, হলো যে আপনারা দেখছেন? আপনারা স্বামী স্ত্রীর রাগ করা বলতে চাচ্ছেন আরে কেসের মতো রাবো কিসে এটা তো ধারার মধ্যে উনি সকালে এত সকালে কেন চৈতন পাইলো আমার জামাই পাতলা পায়খানা হইছে আমার জামাই সারাই আমার শুইতে দেয় একা পরে দেখতাছি অনেক গরম লাগতাছে আমি কই যাই গোসল দি করে আই তাহলে মিছা কথা স্যার, ওর জামাই ওরে বাথরুম করছে। এই আমি হিসাবে দেখছি আপনি কইছেন পাতলা আমার জামাই পায়খানা কি আপনি পাতলা রাখছেন না সরাই না রাখছেন? পায়খানা দিয়ে আমার পায়খানার মধ্যে গেলেন কে আমার জামাইরে যে মারলো হে বিচার করেন নাকি হ্যাঁ আমাকে স্যার, পায়খানা আপনি স্যার, এই কেসটা আপনি মন্তব্য রাখেন ওই পায়খানা না দেখা পর্যন্ত ওই পায়খানা না দেখা পর্যন্ত আমরা কেস নিতে পারবো না। তাই তো মনে হইছে আরে পোহরের বাচ্চা আমার পয়সা গেল আর দিন বার আগু তখন গেল উকিলের দরকার না বাইরে বাইরে করবো এখন ঠিক কথা কইছে, ঠিক কথা কইছে, বাইরে আও। আপনারা কইলে অশিক্ষিত উকিলগিরি করবার নিয়ে দেন না দেন গুতার অভাব নাই গুতার তো পায় না পিছনে আমি আগে থেকে পলাই